নমস্কার, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যান। এবং চ্যানেলটি সম্পর্কে অভিমত আপনি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মাংস খাওয়া পাপ না পুণ্য। একদা এক জঙ্গলে শ্রীকৃষ্ণ গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন। এরকম সময় এক ব্যাধ একটি হরিণকে শিকার করবে বলে তাড়া করল। হরিণটি ভয়ে দৌড়াতে দৌড়াতে শ্রীকৃষ্ণের কাছে চলে গেল এবং ভয়ে সে কাঁপতে লাগলো। এমতো অবস্থায় ব্যাধ তখন সেখানে উপস্থিত হলো এবং শ্রীকৃষ্ণ তাকে বলল, তুমি কেন এই প্রাণীটিকে হত্যা করবে? তখন ব্যাধ বলল, আমি এই প্রাণীটির হত্যা করে এর মাংস খাবো। তখন শ্রীকৃষ্ণ তাকে বলল, তুমি কি জানো কোনো প্রাণীকে হত্যা করে কখনো তার মাংস খেতে নেই? তুমি কি জানো তুমি এতে পাপ করছো না পুণ্য করছো? তখন ওই ব্যাধ বলল, ধর্মে তো কোথাও লেখা নেই যে মাংস খাওয়া পাপের কাজ, মাংস তো সবাই খায়। তখন শ্রীকৃষ্ণ বলল, তাহলে তোমাকে একটা গল্প শোনাই, এটি শুনলে তুমি বুঝতে পারবে তুমি আসলে পাপ না পুণ্য করছো। তখন শ্রীকৃষ্ণ গল্পটি বলা শুরু করল। একদা এক রাজ্যে রাজামশাই তার সভায় জিজ্ঞাসা করলেন, সবথেকে সস্তা খাবার কোনটি? তখন এক সভাসদ বলে উঠলেন, মহারাজ, সবথেকে সস্তা খাবার হলো মাংস। তখন রাজামশাই জিজ্ঞাসা করলেন, কেন মাংস সবথেকে সস্তা খাবার কেন বলছো? তখন সেই সভাসদ বললেন, দেখুন, আমরা তো বাড়িতেই হাঁস মুরগি এসব পুষি এবং মাংস খাওয়ার ইচ্ছা হলে এদেরকে মেরেই আমরা মাংস খেতে পারি, তার জন্য কিন্তু আমাদের টাকা খরচ হচ্ছে না। তখন রাজামশাই বাকি সদস্যদের জিজ্ঞাসা করলেন, তোমরাও কি এই একই মত পোষণ করো? অনেকে সম্মতি জানালো, আবার অনেকে চুপ করে রইল। তখন প্রধানমন্ত্রী বলল, মহারাজ, মাংসকে আমি সবথেকে সস্তা ও পুষ্টিকর খাবার বলে মানি না। তখন রাজামশাই জিজ্ঞাসা করলেন, কেন মন্ত্রী, তুমি এরকম কেন বলছো? তখন মন্ত্রীমশাই জানালেন, মহারাজ, এর উত্তর আমি আপনাকে কালকে দেব। তারপর সভা বরখাস্ত হলো এবং যে যার বাড়ি চলে গেল। রাতে হঠাৎ মন্ত্রী সেই সভাসদের বাড়ি গেলেন যিনি বলেছিলেন কি মাংস সবথেকে সস্তা ও পুষ্টিকর খাবার। মন্ত্রীমশাই সেই সভাসদকে গিয়ে বললেন, মহারাজের খুব বিপদ, রাজবৈদ্য বলেছেন যদি আপনাদের কারোর হৃদয়ের কাছ থেকে 20 গ্রাম মতো মাংস কেটে মহারাজকে দেয়া হয় তাহলে রাজামশাই সুস্থ হয়ে যাবেন, তা না হলে রাজামশাইকে বাঁচানো সম্ভব না, আর এর জন্য রাজামশাই তাকে 1,00,000 স্বর্ণমুদ্রা প্রদান করবেন। এই কথা শুনে সেই সভাসদ বলে উঠল, তা কি করে সম্ভব? আমি যদি বেঁচে নাই থাকি তাহলে আমি এই স্বর্ণমুদ্রা নিয়ে কি করব? আমার এই স্বর্ণমুদ্রার প্রয়োজন নেই। তখন সেই সভাসদ ঘরে চলে গেল এবং ঘর থেকে 100 স্বর্ণমুদ্রা বের করে এনে মন্ত্রীকে দিলেন এবং বললেন, ওহে মন্ত্রী, তুমি এই স্বর্ণমুদ্রা নিয়ে যাও, কিন্তু আমি আমার হৃদয় থেকে 20 গ্রাম মাংস তোমাকে দিতে পারবো না। তখন মন্ত্রী বলল, ঠিক আছে, দেখি কে রাজামশাইকে এই 20 গ্রাম মাংস দিয়ে সাহায্য করে। এই বলে মন্ত্রী প্রত্যেকের বাড়িতে গেলেন এবং একই কথা বললেন, কিন্তু কেউই তার হৃদয়ের কাছ থেকে 20 গ্রাম মাংস রাজামশাইকে প্রদান করলেন না, বরং সবাই মন্ত্রীকে 100 করে স্বর্ণমুদ্রা প্রদান করলেন। পরের দিন রাজামশাইয়ের সভা আবার আরম্ভ হলো। সভায় এসে সকলেই রাজামশাইকে দেখছেন, কিন্তু কেউ কিছু জিজ্ঞাসা করতে পারছেন না। তখন রাজামশাই মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ওহে মন্ত্রী, তুমি যে কাল বললে তুমি আজকে তার উত্তরটি দেবে, তাহলে বলো সবথেকে সস্তা খাবার কি? তখন মন্ত্রী উত্তর দিল, মহারাজ, আর যাই হোক, মাংস কিন্তু কোনো মতেই সস্তা খাবার নয়। এই বলে তিনি রাজামশাইয়ের হাতে 1,00,000 স্বর্ণমুদ্রা তুলে দিলেন। রাজামশাই অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এত স্বর্ণমুদ্রা তুমি কোথা থেকে পেলে এবং এগুলি সব তুমি আমাকেই বা কেন দিচ্ছ? তখন মন্ত্রী গতকাল রাতের সমস্ত ঘটনা খুলে বলল। তিনি মহারাজকে জানালেন, কেউই তার শরীরের 20 গ্রাম মাংস এত টাকার বিনিময়েও বিক্রি করেনি, তাহলে মাংস কিভাবে সস্তার খাবার হতে পারে মহাশয়? আমাদের চাষিরা জমিতে যে ফসল উৎপন্ন করে এবং সেই ফসল থেকে যে সমস্ত আনাজ আমরা পাই সেইগুলোই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আর এই টাকাগুলো যেহেতু পেয়েছি, এই টাকা দিয়েই সেচের ব্যবস্থা ও জমি সংক্রান্ত যে কোনো ধরনের কাজে এই টাকাগুলি ব্যবহার করা হোক। এবং তারপর থেকে মহারাজ ঘোষণা করলেন, এই রাজ্যের কেউ মাংস ভক্ষণ করবে না। যে খাবার স্বাস্থ্যের পক্ষে ভালো, শুধুমাত্র সেই ধরনের খাদ্যই খেতে হবে সকল মানুষকে। রাজা আরও বললেন, মাংস খাওয়া মনে অন্য একটি প্রাণীকে হত্যা করা, আর এটা হলো একটা পাপের কাজ যেটা আমরা করছি, তাই আর কোনো প্রাণী হত্যা করে পাপের ভাগীদার হব না। এই গল্পটি শোনানোর পর শ্রীকৃষ্ণ সেই ব্যাধকে জিজ্ঞাসা করল, এবার তুমি বলো
এই যে তুমি প্রাণীদের হত্যা করছো এবং তাদের মাংস ভক্ষণ করছো, এতে তুমি পাপ না পুণ্য করছো? তখন ওই ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে এবং সেই দিন থেকে সে আর কোনো পশু শিকার করতো না এবং মাংস খাওয়াও বন্ধ করে দিয়েছিল। আসলে মাংস খাওয়া মানে একটি প্রাণীকে হত্যা করে তার জীবনটি শেষ করে দেওয়া। দিনের পর দিন আমরা সেই পাপ করে চলেছি। অতএব আপনারাই বুঝে দেখুন, আমরা আদৌ কি পাপ করছি না পুণ্য করছি, না পাপ করছি না। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। এখন যদি কেউ তর্ক করে এ বিষয় নিয়ে, তাহলে তো কিছু বলার নেই। আসলে আজকের যে বিষয়টি ছিল, মাংস খাওয়া কি পাপ, শ্রীকৃষ্ণ এবং ব্যাধের একটি কাহিনী এখানে বর্ণিত হয়েছে। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে এবং আপনারা এই বিষয়ে কি মত দেন? আপনাদের মতে কি মাংস খাওয়া কি উচিত কি উচিত না? আপনাদের যেটাই মত হবে সেটা আপনারা কমেন্টে অবশ্যই লিখে পাঠাবেন। প্রথমেই বলেছি, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। এটা কোনো তর্কের বিষয় নয়, যার যার বিশ্বাস। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই ভিডিওটি বন্ধ করলাম।